নবম জাতীয় পে স্কেল নিয়ে যা বললেন হাসনাত আবদুল্লাহ, আসলে একটি কথা বলতেই হয় যে অতি ভদ্রলোক সমাজে দরকার নেই। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের মতো এত জ্ঞানী অর্থনীতিবিদ দরকার নেই। আমাদের দরকার হাসনাত আবদুল্লাহর মতো তরুণ উদীয়মান, যারা কথা বলতে কোনো ভয় পাবে না এবং যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করবে। আজকে মহান জাতীয় সংসদে অধিবেশনে হাসনাত আবদুল্লাহ 22 লক্ষ সরকারি কর্মকর্তাদের জন্য বেতন বৃদ্ধির এবং নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের বিষয়ের উপর সংসদে বক্তব্য রেখেছেন, যেটা শুনে বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা আজকে খুশি, আনন্দিত। কারণ হাসনাত আবদুল্লাহ এই যে কাজটি করেছেন, এটা কিন্তু আরও 300 এমপি রয়েছে, তারা কিন্তু কেউ করতে পারেনি। কারণ সংসদ হলো সেই জায়গা যেখানে সকল কিছু বাস্তবায়ন অনুমোদিত করা হয়। সেই জায়গায় নবম পে স্কেলের পক্ষে একমাত্র এমপি হিসাবে জনাব হাসনাত আবদুল্লাহ আজকে এই বিষয়টি সংসদে উপস্থাপন করেছেন। আমাদের গতকালকে একটি নিউজ করেছিলাম, ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বিশাল জ্ঞানী লোক, আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, কিন্তু তিনি নবম পে স্কেলের বিরোধিতা করেন। কেন বিরোধিতা করেন সেটা জানি না। ওনার স্বার্থ এখানে কোথায়, যে নবম পে স্কেল বাস্তবায়ন হলে ওনার ক্ষতিটা কী হবে সেটাও জানি না। কিন্তু তিনি যে নবম পে স্কেলের বিরোধিতা করেন, এটা আমি বুঝতে পারি না যে একজন জ্ঞানী মানুষ হয়ে, যারা নিম্ন গ্রেডে চাকরি করে সামান্য বেতনে, তারা জানে তাদের কি কষ্টের মাধ্যমে তাদের সংসার চলতে হয়। অথচ এই দেবপ্রিয় ভট্টাচার্যরা দেশের কোনো ক্রান্তি লগ্নে আজ পর্যন্ত কোনো অবদান রাখেনি। তারা শুধু আছে যখন তাদের মন চায় এমন একটি প্রস্তাব, এমন একটি কথা বলে যেটা দেশের শান্তিকে বিনষ্ট করে। তাই আমি বলবো, যারা সরকারি কর্মচারীরা আছেন তাদের পক্ষ থেকে জনাব হাসনাত আবদুল্লাহকে স্বাগতম ও শুভেচ্ছা, এবং হাসনাত আবদুল্লাহর জন্য দোয়া করি তিনি যেন নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষে আরও জোরালো ভূমিকা নিতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।